নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সাথে রয়েছে আমি অরিত্র। গত ডিসেম্বরে মেসির ম্যাসাকার দেখেছে শহরবাসী। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির গোট সফরকে কেন্দ্র করে চূড়ান্ত বিশৃঙ্খলা, তারপর আয়োজককে গ্রেফতার, সিট গঠন, গোটা ঘটনার তদন্তের জন্য স্টেডিয়াম ভাঙচুরের যে ঘটনা, সার্বিক বিষয়গুলি সামনে আসার পরে যারা দর্শক ছিলেন, মোটা টাকার টিকিট কেটে সেদিন মেসিকে দেখতে গিয়েছিলেন, তাদের তরফ থেকে দাবি উঠেছিল এই টাকা ফেরত দেওয়ার। রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিক তিনিও সাংবাদিক বৈঠক করে বলেছিলেন যে টাকাও ফেরত দিয়ে দেওয়া হবে টিকিটের। কিন্তু সেই প্রক্রিয়া কোথায়, কত দূর, কোন পর্যায়ে দাঁড়িয়ে, বলবো এই ভিডিওতে। গত ডিসেম্বরে কলকাতা যুবভারতী স্টেডিয়ামে মেসি সফরকে ঘিরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তার জল অনেকটাই গড়িয়েছে। সেই ঘটনার কয়েক সপ্তাহ পর অবশেষে দর্শকদের টিকিটের যে টাকা, সেই টাকা ফেরত দেওয়ার কাজ শুরু করা গেছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। গত 13ই ডিসেম্বর দর্শকরা টিকিট কেটে মেসিকে দেখতে যুবভারতীতে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের আশা পূরণ হয়নি। নেতা মন্ত্রী এবং তাদের ঘনিষ্ঠরাই ঘিরে রেখেছিলেন মেসিকে, এমনটাই অভিযোগ তুলে ক্ষুব্ধ দর্শকরা মাঠে নেমে স্টেডিয়ামে ভাঙচুর চালায়। বিশৃঙ্খলার কারণ খুঁজতে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করা হয়। তদন্ত শুরু করে সিট, এবং যেটা সিট সূত্রে খবর, এই তদন্তে উঠে এসেছে প্রায় 35,000 দর্শকের কাছ থেকে মোট 19 কোটি টাকার টিকিট বিক্রি হয়েছিল। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে আয়োজক সংস্থাকে। আয়োজক সংস্থা সম্পর্কেও একাধিক তথ্য উঠে এসেছে। মেসি সফরের মূল আয়োজক শতদ্রু দত্ত, তার সংস্থার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। কি জানা যাচ্ছে সূত্র মারফত, তদন্তকারীরা এই সংস্থার অ্যাকাউন্ট এবং সম্পত্তি মিলিয়ে এখনো পর্যন্ত 22 কোটি টাকা বাজেয়াপ্ত করেছেন। নিম্ন আদালত থেকে উচ্চ আদালত, দুই জায়গাতেই এই তথ্য পেশ করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে সিট সূত্রের খবর। পুরো ঘটনার প্রাথমিক তদন্তেই দেখা গিয়েছে মেসিকে আনার নামে প্রায় 23 কোটি টাকার দুর্নীতি হয়েছে। এখন তদন্ত প্রথম পর্যায়ে রয়েছে। 35,000 মানুষ টিকিট কেটেছিলেন, 19 কোটি টাকার টিকিটও বিক্রি হয়েছিল। বিশৃঙ্খলার জেরে সরকারি সম্পত্তির প্রায় 2 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে সিটের তদন্তকারীদের সূত্রে। ঘটনার দিনে বিশৃঙ্খলা ছিল নজিরবিহীন। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে দর্শকরা স্টেডিয়ামে এসেছিলেন, কিন্তু সেভাবে মেসিকে দেখা না পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়ামের বিভিন্ন অংশ ভাঙচুর করে। পরিস্থিতি সামলাতে গিয়ে সেদিন প্রশাসনকেও কার্যত হিমশিম খেতে হয়। 1.5 ঘন্টার কর্মসূচি শেষ হওয়ার আগেই 15 মিনিটের মাথায় মাঠ ছাড়েন মেসি। তার ফলে বিশৃঙ্খলা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে এবং সেদিনই বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় এই মেসি ট্যুরের যিনি আয়োজক শতদ্রু দত্তকে। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। রাজ্যের ডিজিপি সেই ঘটনার দিন সাংবাদিক বৈঠক করে দর্শকদের আশ্বস্ত করেছিলেন যে যতগুলি টিকিট বিক্রি হয়েছে তার পুরো টাকা দর্শকদের ফেরত দিতেই হবে। আয়োজকরা যদি না দেয় তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে সূত্র মারফত, যে অবশেষে টিকিটের টাকা ফেরত দেওয়ার যে পুরো প্রক্রিয়া, সেটা আনুষ্ঠানিকভাবে শুরু করেছে পুলিশ। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে দর্শকরা তাদের প্রাপ্য টাকা অবশ্যই পাবেন। একই সঙ্গে এই ঘটনায় জড়িত যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সিটের যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়াও অব্যাহত থাকবে। কিন্তু কতদিনে দর্শকরা টিকিটে যে টাকা, সেই টাকা পাবেন, কত দর্শককে ফেরত দেওয়া হবে, সেই বিষয়টা কিন্তু এখনও স্পষ্ট নয়। তবে যেটা সূত্রের খবর, যে আনুষ্ঠানিকভাবে টিকিটের টাকা ফেরত দেওয়ার যে প্রক্রিয়া, সেটা শুরু করেছে প্রশাসন।